সন্ধ্যা রাতে উদয়পুর শহর লাগোয়া চিরার মিল এলাকায় দুঃসাহসিক চুরি। ঘটনার সূত্রে জানা যায়, বাড়ির মালিক পূর্ণিমা বেগম তার নিজ বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন গত 2 দিন আগে। আজ সকাল 11টা নাগাদ বাড়িতে ফিরে আসে পূর্ণিমা বেগম, কিন্তু পরবর্তী সময় সন্ধ্যা গণিয়ে আসলে ঘরের স্বর্ণালঙ্কারগুলি যে জায়গায় রেখে গিয়েছিলেন বাপের বাড়িতে যাওয়ার আগে, সেইগুলি যখন তিনি তল্লাশি করতে যান, পরবর্তী সময় দেখতে পান সমস্ত স্বর্ণালঙ্কার চুরি হয়ে যায়। ঘটনার খবর দেওয়া হয় রাধা কিশোরপুর থানায়। পরে পুলিশ চুরির ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং তদন্ত শুরু করেন। যেভাবে উদয়পুর শহর এলাকায় চুরির ঘটনা বেড়ে চলেছে, তাতে করে উদ্বিগ্নে দিন কাটাতে হচ্ছে শহরবাসীদেরকে। এখন দেখার বিষয়, চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করতে পারে কিনা পুলিশ, সেই দিকে তাকিয়ে রয়েছে এলাকাবাসী এবং সর্বশান্ত হওয়া গোটা পরিবারটি। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। 7:30-7:30টার দিকে আমরা একটা খবর পাই, চিরার মিল স্থিত একজন মহিলা, যিনি নাম পূর্ণিমা বেগম, বয়স 26, স্বামীর নাম শ্রী কামাল হোসেন। আজ 7:30টার দিকে আমাদের কাছে একটা ফোন আসে যে কেউ বা কাহারা ওনার বাড়িতে চুরি করেছে। তো সেই সূত্রে আমরা পুলিশ স্টাফ নিয়ে আমরা এখানে আসি এবং দেখতে পাই যে রান্নাঘরের জ্বালানা ভেঙে কেউ বা কাহারা কিছু গোল্ড আইটেম এবং কিছু রূপোর আইটেম নিয়ে গেছে, অ্যাজ পার স্টেটমেন্ট অফ ভিকটিম, নেমলি পূর্ণিমা বেগম। তো এখন কত বড় স্বর্ণ নিয়ে গেছে স্যার? ওনার কথা অনুযায়ী প্যান্ডেন্ট একটা ছিল, ইয়াররিং ছিল 3 জোড়া, রিং ছিল স্বর্ণের একটা, আর কিছু সিলভার আইটেম, ওটা ওনার কাউন্টে নেই। ক্যাশ কি কিছু আছে সেখানে? ওনার কথা অনুযায়ী ক্যাশ কিছু নেই। আইডেন্টিফাই কি হয়েছে কেউ? এখনো পর্যন্ত হয়নি বা কেউ সাসপেক্টও নেই, কিন্তু আমরা দেখছি সোর্স অ্যাক্টিভেট করে দিয়েছি। এখন দেখা যাক ফার্দার কোর্স অফ অ্যাকশনে কী আসে, এবং দেখছি আশেপাশে সিসিটিভি ক্যামেরাও যদি ইনস্টল থাকে, ওইটা থেকে কিছু একটা ক্লু। ডগ স্কোয়াডের কি কোনো কিছু আছে আপনাদের, বা কোনো ব্যবস্থা কি করবেন ইতিমধ্যে? চলছে, ইনভেস্টিগেশন চলছে, যদি প্রয়োজন হয় ডগ স্কোয়াডের ওটাও আসবে, ওটাও হবে। হয়তোবা আমরা আগুন লাগাইছি এমন ভাবছি। এরপরে আবার যে আমরা যে মেইন ঘর, এই জানলাটা না ইডিও মনে করেন মানে খোলানোর চেষ্টা করছে, খোলাই আসছিল। হ্যাঁ, মানে তো সন্ধ্যার সময় কিভাবে টের পাইছেন? সন্ধ্যে অক্ষণে হঠাৎ করে আমি দেখি যে মানে আসিনি। স্বর্ণগুলো আছে কিনা চেক করতে যেছিলাম, পাইছেন যে নাই। গিয়ে সেটা দেখি যে ডিব্বা টিব্বা যেটি আসছিল, ডিব্বাটি রেখা গেছে, যেমনি প্যাকিং করে রাখছিলাম সাদা কাগজ দিতাম করে, মানে বুঝনের কোনো ইদানি নাই। হ্যাঁ, মানে যেমন রেখে গেছি, ব্যাগটা আলাদা করেছিল, ব্যাগটা সেই নগদ কি কোনো কিছু নিচে, টাকা পয়সা নাকি শুধু স্বর্ণই? না 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 টাকা। স্বর্ণ নিচে। আপনার নাম কি? পূর্ণিমা বেগম। কোন জায়গা ঘটনাটা, কোন জায়গাতে হয়েছে আপনার বাড়ি? টাউন সোনাগড়া। আপনার স্বামীর নাম? কামাল হোসেন। কি করে দেন এতে? হ্যাঁ, বিএসএফ আছে। পেশায়? আচ্ছা। আর কেউ কি সন্দেহ আছে এলাকার এমন কিছু? সন্দেহ কি, তার মানে বাড়ির পাশে আমার একজনের সন্দেহ আছে না? আছে। আচ্ছা, পুলিশকে আইছিল? পুলিশ আইছিল। হ্যাঁ, আগে পরে করছে আমরা পাড়ার মধ্যে, আচ্ছা। এর আগের বারও হইছে এমন। তো এখন কি কম, আচ্ছা। বুঝলি?